নমস্কার দর্শকরা, কল্লম খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমে অনুরোধ করব আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউবে দেখছেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি যে আলোচনাটা করতে চাইছি সেটা হলো শিলচর সম্বন্ধে একটু কথা বলতে চাইছি। আমি এটা প্রাথমিকভাবে একটা কিছু চিত্র আমি আনতে চাইছি সামনে, যে শিলচরে কি হতে পারে। আপনারা জানেন যে ডিলিমিটেশনের পর শিলচরের যে আসন, শিলচর আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যা অনেকটা কমে গেছে। প্রায় 2.5 লক্ষ ভোটার ছিল, এখন এটা কমে হয়েছে 2,13,000 ভোট। এবং এই 2,13,000-এর মধ্যে 58,000 হলেন সংখ্যালঘু ভোটার, মুসলমান ভোটার। অর্থাৎ যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে শিলচর বিধানসভা যে নতুন যেটা ডিলিমিটেশন হওয়ার পর যে শিলচর বিধানসভা আসন হয়েছে সেখানে 36% মুসলমান ভোট রয়েছে। এটা একটা প্রাথমিক একটা হিসাবে দেখা গেছে। এটা যে পুরোপুরি যে হুবহু মিলে যাবে এটা নয়, কিন্তু এই হিসাবের খুব একটা হেরফের হবে না, একটা প্রাথমিক একটা হিসাব করা হয়েছে। তো স্বভাবতই শিলচর আসন বরাবরই বিজেপির জন্য একটা শক্ত ঘাঁটি। 1991 সালের পর থেকে এখানে বিজেপি একটা বিরাট শক্তি সঞ্চয় করেছে। যদিও এর মধ্যে বিথিকা দেব জিতেছেন একবার, সুস্মিতা দেব জয়লাভ করেছেন এই সময়সীমার ভেতরেই, কিন্তু বেশিরভাগ সময় এই আসনটা বিজেপির হাতেই থেকেছে এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট প্রত্যেক নির্বাচনে এখানে বিজেপি পায়, হারলেও পায়, জিতলেও পায়। তো এবারের যে কিন্তু এবার একটা জিনিস লক্ষ্য করার মতো, এবার শিলচর আসনে এই যে সংখ্যালঘু ভোটের যে পার্সেন্টেজটা বেড়েছে, এতে কিন্তু অর্থাৎ জনবিন্যাসে একটা পরিবর্তন এখানে হয়েছে। আগে যেমন প্রবলভাবে একটা হিন্দু গরিষ্ঠ আসন ছিল, প্রায় 80% হিন্দু ছিল, এখন সেটা কমেছে। 10-15% মুসলমান ভোট শিলচর বিধানসভা আসনে বেড়েছে। তো এই ভোট বাড়ার ফলে লড়াইটা আগের মতো আর তত সহজ রইল না। বিজেপির কাছে একটা লড়াইয়ের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বিজেপির টিকিট কে পাবেন সেটা নিয়ে বিস্তর চর্চা চলছে। এখন দীপায়ন চক্রবর্তী আছেন, তিনি থাকবেন না অন্য কাউকে দেওয়া হবে, রাজনৈতিক মহল তো কেউ কেউ বলছেন রাজদীপ রায়কে এখানে দেওয়া হতে পারে, কেউ বলছেন না দীপায়ন চক্রবর্তীকে রাখা হবে, কারণ দীপায়ন চক্রবর্তী কাজ করছেন সেই হিসাবে তাকে রাখা হবে বলছেন কেউ কেউ, আবার বলছেন আর অন্য প্রার্থীরও নাম উঠে আসছে। তো একটা টানাপোড়েন একটা চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং কংগ্রেসের ক্ষেত্রে যেটা বুঝতে পারছি আমরা এখন পর্যন্ত, যে রাজনৈতিক যে গতি প্রকৃতি, তাতে শিলচর আসনে প্রার্থী হবার জন্য প্রবলভাবে দৌড়ে আছেন বর্তমান জেলা সভাপতি অভিজিৎ পাল। এবং অভিজিৎ পাল গত কয়েক মাস থেকে তীব্র বিজেপি বিরোধী আন্দোলন করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এটা সম্ভবত তিনি যে এসবের মাধ্যমে তিনি একটা জানান দিচ্ছেন যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি শিলচরে কংগ্রেসের প্রার্থীর দাবিদার হতে পারেন। কংগ্রেসের আরেকটা মহল চাইছে তোমাল বণিককে প্রার্থী করতে, কিন্তু তোমাল বণিক একবার পরীক্ষিত হয়েছেন, তো এবার হয়তো অনেকে বলছেন যে তোমাল বণিক যেহেতু একবার পরীক্ষিত হয়েছেন, এবার অভিজিৎ পালকে দেওয়া হোক। যাই হোক, কাকে দেওয়া হবে না হবে এটা বলার সময় এখনই আসেনি। তবে জেলা সভাপতি হিসাবে অভিজিৎ পালের দাবিটা হাইকমান্ড সহজে ফেলবে বলে মনে হচ্ছে না। তো আর এর কারণ হলো যে অভিজিৎ তার যে কার্যকালে কিন্তু অনেকগুলো আন্দোলন সংগঠিত করেছেন, যার একটা প্রভাব কংগ্রেস সংগঠনে পড়েছে। এবং আমরা ধলাই নির্বাচনে দেখলাম যে বিজেপির যে চিরাচরিত যেটা হিন্দু ভোট, সেই ভোটে একটা ফাটল ধরেছে এবং কংগ্রেসমুখী হচ্ছে। এটা বলা যাবে না যে এটা অভিজিতের জন্য হয়েছে, কিন্তু লাগাতার লেগে থাকার ফলে এই সাফল্যটা এসেছে এবং নানা স্থানীয় কারণও রয়েছে। কিন্তু এটা মানতেই হবে যে একটা একটা ধোলাইয়ে একটা ভোট কংগ্রেসের দিকে আসা শুরু করেছে এবং এই ধোলাই মডেল দিয়েই এগোতে চায়। বিজেপির এখানে সুবিধাটা হলো যে, যেটা দীপায়ন চক্রবর্তী যে সুবিধাটা পেতে পারেন সেটা হলো যে তার কার্যকালে শিলচর পুরসভা থেকে কর্পোরেশনে উন্নীত হয়েছে এবং যদি নির্বাচনটা হয়ে যায়, বিধানসভা নির্বাচনের আগে যদি পুরো নির্বাচনটা হয়ে যায়, তাহলে সেটা বিজেপির জন্য একটা অত্যন্ত ভালো খবর হবে। 2 নম্বর,
এই যে উড়ালপুরের কাজটা শিলান্যাস যদি হয়, এর একটা প্রভাব কিন্তু বিজেপির ভোটে পড়বে। আমি আমি এখানে দীপান চক্রবর্তীর যেগুলো সম্ভাবনার কথাটা আমি বলছি, কিন্তু আম, এই কৃতিত্ব কিন্তু অনেকটাই দীপানের দিকে যেতে পারে। এবং আপনার যে মাস্টার, এই যে সারা শহর জুড়ে যে ড্রেনের কাজটা চলছে, এটাও কিন্তু আম, এটাও কিন্তু দীপায়নের জন্য একটা প্লাস পয়েন্ট। কোথাও কিন্তু মুশকিল হয়েছে কি, বিজেপি মতো দল এখানে আপনি যে ভালো কাজ করলে বা খুব কাজ করছেন টিকিট পেয়ে যাবেন, এই এই সমস্যাটা রয়েছে এখানে। কারণ এটা কে টিকিট পাবেন না পাবেন এটা মুখ্যমন্ত্রীর মর্জির উপর আহ, অনেকটা নির্ভর করছে। এবং দ্বিতীয়বার যারা টিকিট পাওয়াটা খুব মানে বিজেপির দলের জন্য খুবই কষ্টকর ব্যাপার। তো এই কিন্তু আপনি যদি কাজের নিরিখে বলতে চান, তাহলে এটা বলতেই হবে যে দীপায়ন চক্রবর্তী কাজ করছেন। আহ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি অম্বিকাপট্টির কাজগুলো দেখুন। তো এখন আবার এখন কিন্তু টিকেটের দৌড়ে আমরা দেখতে পাচ্ছি এখন দিলীপ পাল যেভাবে দৌড়ঝাঁপ করছেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াচ্ছেন, তাতে এটা স্পষ্ট যে দিলীপ পালও আহ, টিকেটের একজন প্রবল দাবিদার হিসাবে আছেন। এবং দিলীপ পাল বিজেপিতে যে যোগ দিয়েছেন, তখন থেকে একটা চর্চা চলছিল যে তাহলে কি তাকে টিকিট দেওয়া হবে, কিন্তু এরকম কোনো কথা এখন পর্যন্ত কোনো জায়গা থেকে শোনা যায়নি যে শিলচরে কাকে টিকিট দেওয়া হবে। এক কথায় শিলচরে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আপনি যেভাবে লক্ষ্মীপুরের ক্ষেত্রে বা আপনি কৌশিক রায়ের ক্ষেত্রে বলতে পারবেন, কৃষ্ণদেব পালের ক্ষেত্রে বলতে পারবেন, ঠিক সেইভাবে আপনি শিলচরের ক্ষেত্রে বলতে পারবেন না যে কারা টিকিট পাচ্ছে। কারণ এখানে বিজেপির এটা চিরাচরিত বিজেপির প্রভাবিত এলাকা, কিন্তু চিরাচরিত প্রভাবিত এলাকা হলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব রয়েছে নানা ঘটনা। 2022 সালের যে বন্যার যে একটা এফেক্ট, সেটা মানুষ এখনো ভুলেননি। তো এইসব অনেক কিছু আছে যেটা বিজেপির বিরুদ্ধেও যেতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি, আর যেহেতু এখানে সংখ্যালঘু ভোট অনেকটাই বেড়েছে, আর আরেকটা কথা দর্শকরা, আমি গত 3-4টা নির্বাচন যেটা দেখলাম, একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে মুসলমান মানেই যে কংগ্রেসকে ভোট দিয়ে দেবে এমন নয়, আর হিন্দু মানেই যে বিজেপিকে ভোট দিয়ে দেবে এমন নয়। কিন্তু অনেকগুলো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এটা পরিবর্তন যে দেখতে পাচ্ছি এবং যে বিজেপির দলও এই পরিবর্তনটা দেখছে, এটা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এই যে মুসলিম আসনগুলোতে কংগ্রেস কিন্তু বিজেপি কিন্তু বিশেষ গুরুত্ব দিচ্ছে। এবং মুসলিম এলাকাগুলো তো ধরুন কোনো একটা বিধানসভা এলাকায় মুসলিম যে এলাকাগুলো আছে সেগুলোতে একটা বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে কিছু ভোট এখান থেকে আনা যায়। প্রতিটি বুথ থেকেও যদি 100 ভোট আনা যায়, না বুড়ার সংখ্যা এক ভোট হয়ে যায়, সেক্ষেত্রে সেটা ক্ষতি হবে কংগ্রেসের। তো কংগ্রেস কিন্তু এবারে যে কংগ্রেসের যে আশাটা যে 36% মুসলমান ভোটের সঙ্গে যদি আরো 15% হিন্দু ভোট যোগ করা যায়, তাহলে শিলচর আসনে লড়াই করা সম্ভব। আসলে শিলচর আসনটা দর্শকরা এমন ভাবে হয়েছে এবার যে যদি দুজন শক্ত, ধরুন দুজন যদি শক্ত হিন্দু প্রার্থী দাঁড়িয়ে যান আর একজন যদি মুসলমান দাঁড়ান, তাহলে কিন্তু মুসলমান প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে। আবার উল্টোভাবে এটাও বলা যায় যে বিজেপি কংগ্রেস যদি কিছুটা একটা একটা মোটামুটি একটা অংশের যদি হিন্দু ভোট টানতে পারে, তাহলে কংগ্রেসেরও একটা লড়াইয়ের সম্ভাবনা আছে। একটা আপনি এক কথা নাকচ করে দিতে পারবেন না। এক কথায় আজকের দিনে দাঁড়িয়ে আপনি এক কথায় বলবেন না যে খুব হেসে খেলে অন্য নির্বাচনের মতো বিজেপি এখানে জয়লাভ করে নেবে। প্রায় গত লাখ 1 লক্ষ মতো ভোট পেয়ে যাবে। এইসব থেকে এই মুহূর্তে বলা যাচ্ছে না, যদিও ওই সময় ফ্লোর ব্যাপার। আর এগুলো নির্বাচন চলে ন্যারেটিভের উপর। তো সেই সময় ন্যারেটিভ কি বলে, কোন ন্যারেটিভ দাঁড়াবে সেটা দেখার বিষয়। কারণ 2000 যদি আরো 1 বছর বাকি রয়েছে, কিন্তু 1 বছর বাকি থাকলেও প্রস্তুতি কিন্তু যারা যারা নির্বাচনে লড়তে চান তারা কিন্তু প্রস্তুতিটা শুরু করে দিয়েছেন। এটা কিন্তু দেখার বিষয়। তো এখন যেটা যেটা প্রশ্ন আমি আপনাদের সামনে রাখছি যে শিলচর কেন্দ্রটার যে পরিবর্তনগুলো ঘটেছে, আপনারা শিলচর কেন্দ্রে কয়েকটা জিপি, বরাকপাড়ের কয়েকটা জিপি চলে গেছে সুনাইয়ে, শিলচরের অম্বিকাপুর ওইদিকে কিছুটা জিপি চলে গেছে বড়খোলায়, এবং এবং আপনি দেখবেন যে বালিঘাট ওই ওই যে এলাকার যে জিপিগুলো রয়েছে বড়খোলা বিধানসভা এলাকায় ছিল, সেগুলো এসে এখন শিলচরে যুক্ত হয়েছে। এবং শিলচর থেকে মালোগ্রাম থেকে ওয়ার্ডগুলো শুরু করে 7টা ওয়ার্ড শিলচর থেকে উধারবন্দে চলে গেছে। তাই শিলচর কিছুটা ছোট হয়ে গেছে, আয়তনও ছোট হয়েছে, জনসংখ্যায় ছোট হয়েছে শিলচর। অর্থাৎ শিলচরকে আপনি এখন আর অনেকে আগে যেমন এখানে হিন্দু প্রার্থী দাঁড়ালে জিতবেনি এরকম কিন্তু এখন আর রইল না, কিছুটা ঝুঁকি থেকে গেল এখানে। এটা ঘটনা।
পক্ষান্তরে শিলচরের একটা বড় অংশ উদাহরণ দেখেছে। পক্ষান্তরে এই বিশ্লেষণের মাধ্যমে একটা কথা প্রতীয়মান হয় যে এই যে জনসংখ্যার বিন্যাসটা কিছুটা পাল্টেছে, এটা কিন্তু কংগ্রেসের জন্য, কংগ্রেস কিন্তু এতে অনেকটা আশান্বিত হচ্ছে। তবে দেখুন, নির্বাচনী লড়াইটা সেই সময়কার পরিবেশের উপর একটা নির্ভর করবে। আমি এখনো এটাই বলছি, এখনোই বলছি যে শিলচরে বিজেপি কিন্তু এখনো অনেক এগিয়ে আছে। কারণ শিলচরের মানুষের মানসিকতাটা যে একটা মানসিকতা, সেটা কিন্তু এত সহজে বদলাবে না। এবং পুরো হিন্দুত্ববাদী একটা যে মানসিকতা আছে, এটা কিন্তু সহজে সরবে বলে মনে হয় না। তো কংগ্রেস টার্গেট করছে যে এর মধ্যে যদি কিছুটা ভাঙানো যায়। এই খেলাটাই এখন চলছে, যেটা আমি খবর জানি। আর সবশেষে কথা হলো, এই যে গুরুত্বপূর্ণ এই শিলচর আসনে দুই দলের প্রার্থী কি হবেন সেটা তখন আজ করার কোনো উপায় নেই। তবুও প্রার্থী হওয়ার দৌড়ে তো আছেন অনেকেই। এবং এবং বিজেপি প্রার্থী কে হবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এখন পর্যন্ত অ্যাডভান্টেজ বিজেপি শিলচর আসনে রয়েছে, কিন্তু কংগ্রেসও একটা নিজস্ব লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করছে। বিভিন্ন আন্দোলনে কংগ্রেস সামিল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। পুরসভা বলুন বা গান্ধী মেলা বলুন, বিভিন্ন আন্দোলনে কংগ্রেস সামিল হচ্ছে এবং একটা লড়াই, একটা সামনাসামনি যে লড়াইয়ের ক্ষেত্রে একটা প্রস্তুত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে এটুকুই বলা যায় যে শিলচর আসনের এখন যে জনবিন্যাস, এই জনবিন্যাস কিন্তু শিলচর আসনের রাজনীতিকেও যথেষ্ট প্রভাবিত করেছে। নমস্কার।